বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ করতে চায় না সেনারা, বিপাকে নেতানিয়াহু। জানিয়ে দেব গাজা যুদ্ধের পুনরাবৃত্তি বন্ধে দ্বিরাষ্ট্রী ভিত্তিক সমাধানের অঙ্গীকার প্রয়োজন বলছে সৌদি বাদশাহ। আরো জানিয়ে দেব রাশিয়ার অব্যাহত হামলার পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেন সেনারা। এবং আরো জানিয়ে দেব গ্রেপ্তারে আতঙ্কে নেতানিয়াহু, প্রতিরোধের চেষ্টায় যুক্তরাষ্ট্র। এদিকে আরো জানিয়ে দেব আন্দোলন ছড়ালো আরো 20 বিশ্ববিদ্যালয়, গ্রেপ্তার আরো 200 শিক্ষার্থী। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যে বদল এসেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। যুদ্ধ করতে চায় না সেনারা, বিপাকে নেতানিয়াহু। গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে 6 মাসের বেশি সময় ধরে যুদ্ধ করছে ইসরায়েল। গত 7 অক্টোবর থেকে শুরু হয় এই যুদ্ধের শুরুতে ইসরায়েল বলেছিল গাজা থেকে তারা হামাসের পুরোপুরি নির্মূল করবে। এখনো তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। রোববার 28 এপ্রিল ইসরায়েলে স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 20 এ প্রতিবেদনে জানিয়েছে 30 সেনার দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছে। প্রেটোপার রিভার্স ইউনিটের সেনারা বলছে রাফাতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে এতে সাড়া দেবেন না। প্রতিবেদনে আরো বলা হয়েছে কমান্ডাররা এসব রিজার্ভ সেনাকে দায়িত্ব যোগ দিতে জোর করবেন না। তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠেছে 6 মাস ধরে যুদ্ধ করা তারা কতটা ক্লান্ত হয়ে পড়ছে। শনিবার দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। মারিফ পত্রিকার নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা আতঙ্কে অত্যন্ত চাপে এবং আতঙ্কের মধ্যে আছে নেতানিয়াহু। এদিকে কাল সোমবার মিশরের রাজধানী কায়রোতে যাবে হামাসের একটি প্রতিনিধি দল। তারা দখলদার ইসরায়েলের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে কথা বলবেন। হামাসের কাছে থাকা জিম্মিদের সরিয়ে নিতে ইসরায়েল নতুন একটি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছাবে হামাস। কাল কায়রোতে গিয়ে মধ্যস্থকারীদের দেশগুলোর সাথে নিজেদের সিদ্ধান্ত জানাবে তারা। ফলে আগামীকাল জানা যাবে ইসরায়েলের সঙ্গে হামাসের জিম্মি ও যুদ্ধবৃত্তি চুক্তি হবে কিনা। ইসরায়েল হুমকি দিয়েছে যদি হামাস জিম্মি চুক্তিতে রাজি না হয় তাহলে তারা রাফাতে হামলা চালাবে। এজন্য নিজেদের সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে তারা। সূত্র টাইমস অব ইসরায়েল। গাজা যুদ্ধের পুনরাবৃত্তি বন্ধে দ্বিরাষ্ট্রিক সমাধান অঙ্গীকার প্রয়োজন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহাদ বলেছে ফিলিস্তিন ইসরায়েলের সংঘাতে দ্বিরাষ্ট্রিক সমাধানের সত্যিকারের অঙ্গীকারে কেবল গাজা যুদ্ধের পুনরাবৃত্তি রোধ করতে পারবে। রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সভায় তিনি এ মন্তব্য করেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এই অঞ্চলে কেবল চলমান সংকট সমাধানের দিকে মনোনিবেশ করতে যাচ্ছি। আমরা গাজার প্রেক্ষাপটে কিভাবে বৃহত্তর সমস্যার সমাধান করতে পারি তা দেখতে যাচ্ছে। আর তা হলো দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতি সত্যিকারের অঙ্গীকার, যা ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটি অবিশ্বাসযোগ্য এবং অপরিবর্তনীয় পথ। প্রিন্স ফয়সাল বিন ফরহাদ বলেন, এটাই একমাত্র যুক্তিসঙ্গত এবং বিশ্বাসযোগ্য সমাধান যা আমাদের 2, 3 বা 4 বছর পর একই পরিস্থিতিতে ফিরে আসার জন্য নিশ্চয়তা দেবে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যেসব দেশ সবচেয়ে বেশি প্রভাবশালী এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এই সমাধানের বাস্তবায়নের সহায়তা করতে হবে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা ভালো যে আমাদের বেশিরভাগ অংশীদার এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই ধারণাকে সমর্থন করে। এখন সেটাকে বাস্তবায়নে রূপ দিতে হবে। আমাদের আলাপ আলোচনা থেকে কর্মের দিকে, কংক্রিট পদক্ষেপের দিকে যেতে হবে, আর তার যুদ্ধরত পদক্ষেপের উপর ছেড়ে দেওয়া যাবে না। আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে যেসব দেশের প্রভাব সবচেয়ে বেশি যেসব দেশকে নিরাপত্তা পরিষদকে এগিয়ে আসতে হবে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি প্রিন্স ফয়সালের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, 2 রাষ্ট্রভিত্তিক সমাধান কার্যকর না হওয়া পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের সমাধান হবে না। সূত্র আরব নিউজ। রাশিয়ার অব্যাহত হামলার পিছনে হটতে বাধ্য হচ্ছে ইউক্রেন সেনারা। রাশিয়ার অব্যাহত হামলার রণক্ষেত্র থেকে ইউক্রেনের সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে দেশের সেনা প্রধান জেনারেল ওলেস্কান্দার সাইরোসকি। সোমবার 28 এপ্রিল টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সেনাপ্রধান কথা বলেন। খবর বিবিসি। ইউক্রেনের সেনাপ্রধান বলেন, রাশিয়ার ক্রমাগত হামলার রণক্ষেত্র পরিস্থিতি আরো অবনতি ঘটছে, ফলে সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে। রাশিয়া হামলার মুখে সাম্প্রতিক সময়ে পূর্ব ইউক্রেনের ডেনেস্কে অঞ্চলে বেশ কিছু অবস্থান থেকে সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র সংকটে ভুগতে থাকা ইউক্রেন যুদ্ধক্ষেত্রে আরো দুর্বল হচ্ছে, ফলে এ সুযোগ কাজে লাগাচ্ছে রাশিয়া।
ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল সাইক্রিস আরো বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি আরো অবনতি ঘটছে। দেনেস্কের কিছু অবস্থান থেকে পিছু হটতে প্রতিরক্ষা বাহত তৈরি করছে ইউক্রেন সেনারা। এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে মত পার্থক্যের জেরে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি। এরপরই তার স্থলাভিষিক্ত হন জেনারেল অলেস্কান্ডার সাইক্রিস। এদিকে কিয়েভের নতুন করে অস্ত্র দেওয়া সংক্রান্ত $61 বিলিয়ন একটি বিল কয়েক মাস আটকে থাকার পর গত সপ্তাহে তাতে অনুমোদন দিয়েছে মার্কিন আইন প্রণেতারা। যত দ্রুত সম্ভব কিয়েভে নতুন করে অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। এতে করে জরুরি হয়ে পড়া অস্ত্র ও গোলাবারুদ পাবে ইউক্রেনীয় বাহিনী। গ্রেপ্তারে আতঙ্কে নেতানিয়াহু প্রতিরোধের চেষ্টায় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিজে গ্রেপ্তারি পরোয়ানা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের সর্বাত্মক কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে বলে বেশ কয়েকটি ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে। নিউজ সাইট ওয়ালার বিশ্লেষক বেন কাসপিড লিখেছেন, নেতানিয়াহু তার বিরুদ্ধে হেগস্ত বিশ্ব আন্দোলন গ্রেপ্তারি পরোয়ানা জারির আশঙ্কায় অস্বাভাবিক চাপে রয়েছে। নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি অর্থ হলো ইসরায়েলের আন্তর্জাতিক সুনামে বড় ধরনের আঘাত। কাসপিড লিখেছেন, গ্রেপ্তারি পরোয়ানা প্রতিরোধে নেতানিয়াহু বিরতিহীনভাবে টেলিফোনে চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সাথে তিনি যোগাযোগ রাখছেন। হ্যারেটসের বিশ্লেষক এমাস হ্যারেল লিখেছেন, ইসরায়েলি সরকার এই ধারণা নিয়ে কাজ করছে যে আইসিজির প্রসিকিউটর কবির খান চলতি সপ্তাহে নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালন্ট এবং আইডিএফ প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। হ্যারেল জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা ঠেকানোর জন্য নিয়োজিত হয়েছেন। উল্লেখ্য, ইসরায়েলের মতে যুক্তরাষ্ট্র আইসিজির রোম চুক্তি সই করেনি। উল্লেখ্য, 124টি দেশ এই চুক্তিতে সই করছে। যুদ্ধের ব্যাপারে নেতানিয়াহু সর্বশেষ সরকারি বিবৃতিতে দাবি করছে আইসিজির আসন্ন সিদ্ধান্ত বিপজ্জনক নজির সৃষ্টি করতে পারে। তিনি শুক্রবার বলেন, আমরা নিজেদের রক্ষা করা থেকে কখনো বিরত থাকব না। হেগ আদালতের সিদ্ধান্ত ইসরায়েলি পদক্ষেপের উপর কোনো প্রভাব ফেলবে না। সূত্র টাইমস অফ ইসরায়েল। আন্দোলন ছড়ালো আরো 20 বিশ্ববিদ্যালয় গ্রেপ্তার 200। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নজরবিহীন বিক্ষোভ দ্রুত বেগে ছড়িয়ে পড়ছে। নতুন করে আরো 20টির মতো বিশ্ববিদ্যালয় আন্দোলন ছড়িয়ে পড়া কর্তৃপক্ষ ব্যাপক হারে ধরপাকড় চালাচ্ছে। একদিনে আরো 200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দেশটির একজন প্রেসিডেন্ট প্রার্থীও রয়েছেন। তবে আন্দোলনকারীরা বলছেন, গ্রেপ্তার অভিযানে তারা পিছু হটবে না। দাবি আদায়ে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তারা। বিক্ষোভের মুখে একটি অনুষ্ঠানের পেছনের দরজা দিয়ে প্রবেশ করতে হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনকে। বিক্ষোভকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার দাবি করছে। সিএনএন জানায়, মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ থামার সামান্য লক্ষণ দেখা যাচ্ছে না। বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন। শুক্রবার এনবিসি টুডের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র জুড়ে 40টির বেশি ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব ক্যাম্পাসে তাঁবু তৈরি করে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে অধিকাংশই বিক্ষোভে শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, 60-এর দশকের শেষের দিকে ভিয়েতনামের আমেরিকান আগ্রাসন বিরোধী ছাত্র বিক্ষোভের পর সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য ছাত্র আন্দোলন হচ্ছে এবার। নিউ ইয়র্ক টাইমস জানায়, স্থানীয় সময় শনিবার 4টি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ দমনের জন্য 2 শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, অ্যারিজোনা টেস্ট ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইউনিভার্সিটি এবং সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসব প্রতিষ্ঠানের তাঁবু গেড়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 18 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হওয়া আন্দোলন দমনে এখন পর্যন্ত 700-এর বেশি বিক্ষোভকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের বেশিরভাগকেই পরে ছেড়ে দেওয়া হয়। সেন্ট লুইসের ওয়াশিংটনে ইউনিভার্সিটির কর্মকর্তা বলছেন, শনিবার একটি বিক্ষোভ চলাকালে 80 জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যারিজোনা টেস্ট ইউনিভার্সিটিতে অনুমোদিত ক্যাম্প স্থাপন করার 59 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে 15 জন ছাত্র। ইন্ডিয়ান ইউনিভার্সিটি ব্লুমিংটনে প্রতিবাদী ক্যাম্প গড়ে তোলার পর পুলিশ অন্তত 23 জনকে গ্রেপ্তার করছে। বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুমোদিত ছাউনি পরিষ্কার করার সময় পুলিশ প্রায় 100 জনকে আটক করছে। উদ্বিগ্ন পরিস্থিতি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্যাম্পাসে বাসিন্দা ছাড়া অন্যদের প্রবেশ অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যপ্রাচ্যে যে বদল এসেছে। মধ্যপ্রাচ্যের খবরের শিরোনামে দ্রুত বদলায়। এক সময় দেখা যায় সব খবরের বিষয়টি ইরান ও ইসরায়েলের মধ্যে নজরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। পরে দেখা যাবে খবরের শিরোনামে এসেছে ফিলিস্তিন গাজায় চলমান সংঘাত ও উপত্যকাটি মানুষের দুর্দশা। তবে নীতি নির্ধারক, বিশ্লেষক এবং সামরিক নেতাদের মনোযোগ এখনো পুরো 2 শত্রু ইরান ও ইসরায়েলের মধ্যে মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া পাল্টাপাল্টি হামলা নিয়ে। তারা যে খাদের কতটা কিনারায় চলে গিয়েছে তা আসলে গুরুত্ব দিয়ে চিন্তা করার মতো, কারণ এই প্রথম 2 দেশ সরাসরি একে অপরের ভূখণ্ডে হামলা চালিয়েছে। বিশ্লেষকদের
অনেকেই বলছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সম্বলিতভাবে ইরানের চালানো সবচেয়ে বড় হামলা ছিল এটি। এমনকি রাশিয়া ও ইউক্রেনের বিরুদ্ধে একসঙ্গে এত সমরাস্ত্র ব্যবহার করেনি। আর 1991 সালে সাদ্দাম হুসাইন ইসরায়েল লক্ষ্য করে স্কাড ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ছিল এটি দেশটির বহিরাশত্রুর সবচেয়ে বড় হামলা। 13 এপ্রিল রাতে ইসরায়েলের 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান। সেগুলোর বেশিরভাগই রুখে দেওয়ার দাবি করছে ইসরায়েল। তবে জেরুজালেমের আসাম অফিস থেকে দেখছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানোর সময় আকাশ কিভাবে আলোকিত হয়ে উঠছিল। কোনোভাবেই এই ক্ষেপণাস্ত্রগুলো একটি শহরের মধ্যে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। যেমন পশ্চিমা একটি নিরাপত্তা কর্মকর্তা বলেছিল, ওই সময় আমরা কতটা কাছাকাছি চলে গিয়েছিলাম তা ইসরায়েলের মানুষ বুঝতে পারেনি। সেদিন গল্পটা অনেক আলাদা হতে পারত। তবে পশ্চিমা কেউ 13 এপ্রিল ইরানের হামলা এবং এরপরে ইসরায়েলের পাল্টা হামলার মধ্যে ইতিবাচক কিছু বিষয় দেখছেন। তাদের ভাষ্যমতে ইরানের হামলা ঠেকাতে পারাটা ছিল বড় গোয়েন্দা সাফল্য। এটি ইসরায়েলের প্রতিরক্ষা মিত্রগুলোর সম্মিলিত সহযোগিতার এক চমৎকার উদাহরণ। এছাড়া ইরান ও ইসরায়েল দুই দেশের শিখেছে কিভাবে উত্তেজনা কমিয়ে আনতে হয়।